ক্যাটাগরির বাটফার কিতা জানেননি? কইব একদল হুজুর কইয়া যায় এইটা, আরেক দল হুজুর কইয়া যায় সেইটা, আমরা মানুন কোনটা? একসাথে কোন ঠিক কিনা? এই সমস্ত কথা কি আপনারা কোনোদিন শুনছেন না? শুনছেন নি? ওই তোমার সমস্ত কথা কইতে বিভিন্ন সার দোয়ানো বয়সীরা এই সমস্ত কথা কয়, কয় এই হুজুর কয় একটা, এই হুজুর কয় একটা, আমরা মানুন কোনটা? তুমি কি দুধের দোয়া তুলসী পাতা, তুমি কি দুধ খাও? তুমি কি বেফতর হয়ে গেছো গা? তুমি বুঝো না কোন হুজুর কোনটা কয়? তুমি সুদে টিয়া লাগানোর সময় বুঝো কোন জায়গাত লাগাইলে তুমি খাপ করে লইয়া লইতে পারবা, আর কোন জায়গাত লাগাইলে তোমার টিয়াটা মাইর যাইব গা। তুমি হেইটা বুঝো, তুমি ইসলামটা বুঝো না। বুঝা গেল তুমি ইসলাম বুঝার নামে, তুমি উলামা একরামের উপর অপবাদ দেওয়ার নামে তুমি এক নম্বরের বাটপা। কারণ তোমার কাজ হয়েছে শুধু উলামা একরামকে কি দেওয়া? অপবাদ দেওয়া। আরেক ক্যাটাগরির অপবাদ হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমানে আরেকটা ক্যাটাগরির অপবাদ দেখবেন, যারা কয়দিন আগে সব কিছু গুছাইয়া গাছাইয়া গেছে গা, গেছে নিও, গেছে নিও। 17টা বছর আমরার মেহমানদারি করছে। আমরার রহমানী সাহেবের 12 বছর, গুনুবি ভাইয়ের 3 বছর, উসামা ভাইয়ের 2.5 বছর, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহকে প্রায় 3.5 বছরের মতো মোটামুটি মেহমানদার করছে। তার এই দলটা আবার আলেম প্রিয়। তার দলটা কিতা? আলেম প্রিয়। এই জন্য মোটামুটি বাংলাদেশের উল্লেখযোগ্য যত আলেম আছে তার মনটা চাইলই তারা নিয়ে কি করতো? কথা কয় না, কি করতো? মেহমানদারি করতো। তো তারা মেহমানদারি করতো, তারার আপ্যায়নে, তারার মেহমানদারিতে আমরা অতিষ্ঠ হইয়া কুদুল লারা দিছি। তারা আমরা সাইরা গেছে গা। কই গেছে? কথা কয় না, কই গেছে? ভারত গেছে। এখন আমাদের দেশের মধ্যে কিছু সুশীল সমাজের মানুষ আছে যারা টকশুতে বসে রাত্রে 3টার সময় পুলিশ পাহারায় বসে বাংলাদেশের মৌলবাদীরা তারা এখনো বলতেছে আমরা ভারত ছাড়া চলতে পারবো। তারা কিভাবে এই কথা বলে? ভারত তো আমাদের বন্ধু, ভারত আমাদেরকে যুদ্ধের সময় সহযোগিতা করেছে, ভারত আমাদেরকে এখনো সহযোগিতা করবে, ভারত ছাড়া আমরা চলতে পারবো না। মৌলবাদীরা এটা বুঝে না। এই কথাটা আপনারা আসতে কইলেন কেন? ঠিক? আরো জোরে বলুন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিক মুরতাদরা তারা রাত্রে 3টার সময় বৈশা বৈশা এই কথা বলে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, ফিলিস্তিনের পাশে কি ভারত আছে? ফিলিস্তিন চলতে আসেনি? কথা কয় না। আফগানিস্তানের পাশে কি ভারত আছে? আফগানিস্তান চলতে আসেনি? মোটামুটি অন্যান্য রাষ্ট্রের পাশে যেগুলার পাশে ভারত নাই এগুলা কি চলতে আসে না? এখন ভারত আমরা দুগলা ভেজ দেয়, দুগলা আলু দেয়, দুগলা মরিচ দেয়, হ্যাঁ মাঝে মাঝে টান্ডি বন্ধ করে দেয়। আমরা তারও 1200 টাকা করে লাই মরিচের কেজি, আলুর কেজি করে লাই 100 টাকা, পেঁয়াজের কেজি ওই জায়গায় 500 টাকা। ও আমরা তো হগলের জমি আছে, আমরার হগলের ক্ষেত আছে, আমরার হগলের ক্ষেত আছে। আগে দেখছি আগের দিনের মুরব্বীরা কুয়া কৃষি করতো ধানের পাশাপাশি, এখন না কুয়া কৃষি করে। আমার বাপেরে দেখছি আমি এখনো তিনি মাঝে মাঝে পাট ক্ষেত করে। পাট চিনছেন না? চিনছেন নি? মাঝে মাঝে এখনো কি করে? পাট করে। তো এইভাবে কিন্তু কুয়া কৃষি টুয়া কৃষি করে। আগের দিনের মুরব্বীরা কইতে পারবো, আগের দিনের মাইছে রসুন টসুন কইরা তারা রসুন ঘরের কোনার মাইজে লটকাই রাখছে নিও। কথা কয় না, রাখছেনি? রসুন ঘরের কোনার মাঝে লটকাই রাখছে, নিজের ক্ষেতের রসুন তারা করছে। আস্তে ধীরে তয়তো দিলে খাইছে, কেউর কাছে আত্মাদন লাগছে না, বাজারেও যাওন লাগছে না। কিন্তু এখন আমরা রসুন টসুন করি না। আজকে যদি আমরা রসুন, পেঁয়াজ, আলু এই সমস্ত ক্ষেতগুলা কইরা আমরা শহীদতলের ভিতরে টাল দিয়া রাখতাম, তাইলে ভারতের তারা সুন্দর কইরা কাটা তারের সিফার মাঝে আইয়া কই লইলে দুলাভাই দুগলা পেঁয়াজ নিয়েন, আমরা ওইটা কইলাম হইলে নেহি খায়েঙ্গা শহীদতলে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যখন আমরা নিজেরা চাষাবাদ করব তখন ভারতের গুলামি করতে হবে না। আমাদের শায়েখ মুফতি মাহমুদ হাসান গুনুবি হাফিজাউল্লাহ তিনি সব সময় বলেন আগামী প্রজন্মকে, আপনার সন্তানকে, মুসলিম উম্মাকে ভারত বিদ্বেষী বানান। কি বানান? আওয়াজ করে বলুন, কি বানান? কেন বানান? তারা মুসলমানদের চিরন্ত শত্রু, তারা মুসলমানদের কখনো বন্ধু হইতে পারে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমি উবাইদুল কাদের সাসারা একবার কইয়া ইসলাম মাহফিলের ভিতরে, কারণ আমরা ভিডিও তো সাসারা পর্যন্ত যায়, সচিবালয় পর্যন্ত যায়, এনএসআই পর্যন্ত আমাদের ভিডিওগুলা দেখে, দেখা সরকারি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আমাদের বক্তব্যগুলা নোট কইরা রিপোর্ট করে তারা এনএসআই লোকেরা। তো ওই সুবাদে মেসেজ তারা পর্যন্ত যাইব চিন্তা ভাবনা কইরা কইসলাম ভাই সাহেব আপনারা যে মিডিয়ার সামনে আইয়া বড় বড় ফাকনা ফাকনা কথা কন, এ হাইয়া কন ভারত
আমরার বন্ধু, আপনার কাছে সিউন একটা প্রশ্ন, নেপালের তারা, ভুটানের তারা ভারতও ঢুকতে তারা শুধু এনআইডি কার্ড দেখাইলেই এনাফ, তারা ভারতের ভিতরে ঢুকতে পারে, যারা নেপালের নাগরিক, যারা ভুটানের নাগরিক। আমরার বাংলাদেশের তারা বিশাল হইতে গেলে তো ভিটাভিটি কেরে, কথা কয় না তো। ভারতের পাশাপাশি কয়েকটা দেশ আছে, বাংলাদেশ, মিয়ানমার, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা। ভারতের ভিতরে ঢুকতে কোনো ভিসা লাগে না, শ্রীলঙ্কার, নেপালের, ভুটানের, এরপরে আপনার মিয়ানমারের শুধু ভিসা লাগে কি ফিটাফিটি করণ লাগে। বাংলাদেশ, পাকিস্তান নাম উল্লে দুই তিনটি নাইয়া ডইসিফা দিয়া লাই, কথা কয় না তো। পাকিস্তান ভিসা দিব কুম্বালা, নাম উন্নয়িতান্ডি নাইয়াটা সিফা দিয়ালা। পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত মানুষদেরকে ভারতের ভিসা দিতে চায় না। তার মানে বোঝা গেল তারা কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে, তারা কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলছে, হে নবী আপনি জানায় দেন ইহুদি এবং নাসারা কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে না। এজন্য মুসলিম উম্মাহকে মাহমুদ হাসান গুনবির পক্ষ থেকে আমাদের ঘোষণা হচ্ছে, আমাদের এলান হচ্ছে যে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান। কেন বানাবেন? কারণ ভারত কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে। যেই কথাটা বলতেছিলাম, আমার মূল কথায় আমি চলে আসি। আমাদের জীবন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিসের মধ্যে? একমাত্র রসুলের সুন্নাহর মধ্যে, একমাত্র রসুলের আদর্শের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার রসুলের আদর্শ। এখন আমাদের জন্য যেহেতু উত্তম আদর্শ আমার রসুলের আদর্শ, আমার রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগি চালাইতে হবে কি হবে না? কথা কয় না। রসুলের আদর্শ অনুযায়ী জিন্দিগি চালাইতে হবে না? রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জিন্দিগি আমরা পরিচালনা করতে হবে। যদি আমরা রসুলের আদর্শ অনুযায়ী আমরা জিন্দিগি চালাইতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে আমরা কার বন্ধু হয়ে যাব? কথা কয় না, কার বন্ধু হয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাব। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, তোমাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই। যারা কার বন্ধু? কথা কয় না, যারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। এখন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হইতে পারবো কয়েকটা গুণ থাকলে। কয়েকটা কি থাকলে? গুণ থাকলে। এখন আমি শুধু গুণগুলা বলবো, বলে আমার বয়ান শেষ করে দিব। আপনারা শুধু গুণগুলা মিলাইবেন আপনার মাঝে আসেনি, কিসেনি? কথা কয় না, কিসেনি? এই গুণগুলা আপনার মধ্যে আছে কিনা আপনারা শুধু মিলাইবেন। এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। কি আনা? আল্লাহর প্রতি কি আনা? আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা, এই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আদেশ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিষেধ আছে, সবগুলা কিসের ভিতরে? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার ভিতরে।